হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সকাল সকাল আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে মর্নিং আছে, তাই রেডি হয়ে একদম বসে গেছি চা খেতে। চা আর একটা ব্রেড খেয়ে যাব হচ্ছে মর্নিংয়ে টিফিন করতে একটু দেরি হয়, তো প্রায় 10টা মতো বেজে যায়। তাহলে কিছু হালকা মতো খেয়ে না গেলে খিদে পেয়ে যায়। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, আবার সাথে থাকুন এবং দেখতে থাকুন আর সারাদিন আমি কি করি। যখন টিফিন হলো তখন খেলাম ম্যাগি, সব কিছু সবজি মিশিয়ে খেলাম ম্যাগি। বিট তো নেই, গাজর, বিনস, ক্যাপসিকাম, ডিম দিয়ে বেশ মাখা জুসি করে বানানো হয়েছিল। ম্যাগি দিয়ে বানিয়েছিল। ডিউটি থেকে ফিরে এলাম, ফিরে এসে এখানে একটু হাওয়ায় বসে আছি, মানে সঙ্গে সঙ্গে স্নান করতে যাইনি। আজ ভাবছি আর লাঞ্চ করব না। ওই যে 10টার সময় যে খেলাম ম্যাগিটা, বেশ অনেকটা অ্যামাউন্টের খেয়ে ফেলেছি, তাই এখন আর খিদে পাচ্ছে না। তো ভাবছি লাঞ্চটা স্কিপ করে নেব, একবারে ইভিনিং স্ন্যাক্সে কিছু একটা খাবো, মুড়ি টুড়ি, তারপর আবার রাত্রে ডিনার করব হালকা মতো। ও ওয়েটটা অনেকটা গেন হয়ে গেছে, তো একটুখানি লস করতে হবে, সেই কারণে পা ব্যথাও করছে। একটা ইন্টারমিডিয়েট যে ফাস্টিংটা হয় না, ওই রকম টাইপের, মানে রোজ দিন তো হবে না, যাই হোক একটা মিল অন্তত স্কিপ করলে অনেকটা আমার ওয়েটটা লস হয়ে যাবে কিছুদিনের মধ্যে। যাই হোক, তো স্নান টান করি, তারপর আবার আসছি। বসে বসে বলছিলাম খাবো না, কিন্তু স্নানটা যেই করলাম অমনি আমার খিদে পেয়ে গেল। আর আরে দুপুরে ভেতো বাঙালি, দুপুরে ভাত না খেয়ে পারা যায়? আর ডায়েট ফায়েট চুলোয় যাক, আগে ভাতটা খাই, তারপর আমি আবার যেখানে হোম ডেলিভারি নিই, আমি তরকারি দিয়েছি একবার খুলে দেখি, আরে বাস, যাক দেখলাম, তাতে লোভ না লেগে আর মানে খাবো না এটা আমি ভাবতেই পারলাম না। তাই একদম পুরো ভাত টাত তরকারি যা আছে, ভাতটা আমি অল্পই নিয়েছি, আর হচ্ছে তরকারি যা নিয়ে আছে সব নিয়ে, এখানে আলু মাখা, এখানে চাপ মুগের ডাল, মিক্সড ডাল করেছে, আর এখানে দিয়েছে মাছ পোস্ত, রুই পোস্ত। এই রুই পোস্তটা দেখে না আর নিজেকে লোভ সামলাতে পারলাম না। আর খেতে ভালোবাসে তাদের পক্ষে ডায়েট করা না সত্যিই চাপের। মানে আমি এখন নিজে বুঝতে পারছি যে যারা খেতে ভালোবাসে তাদের জন্য ডায়েট করা কতটা কষ্টের। তো চলুন কথা না বাড়িয়ে খাবারটা খেয়ে নিয়ে তারপর আমরা একটু ছাদে চলে এসেছি। ছাদে এসে একটু পায়চারি করছি, হাঁটাহাঁটি করছি আর কি। তো বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ সরছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। একটু বৃষ্টি হোক, নাহলে আর ভালো লাগছে না। মানে বৃষ্টিটা সেভাবে হচ্ছে না, একটুখানি হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই কারণে বৃষ্টিটা ভালোভাবে, পুরো মেঘ করে গেছে চারপাশটা কালো করে। করতে শুরু করে দিয়েছে, যাই এবার রুমে যাই, নাহলে আবার ভিজে যাব। তাই রুমে গিয়ে কথা বলছি। বিকেলবেলা কিন্তু বেশি বৃষ্টি হলো না, বললাম না যে বেশি বৃষ্টি হবে না, সত্যি তাই, বেশি বৃষ্টি হলো না। একটুখানি বৃষ্টি পড়লো, আবার বন্ধ হয়ে গেল। তো রেস্ট করলাম, একটু ফোন টোন ঘাটলাম, দেন এবারে চা নিয়ে বসে গেছি। এই যে লাল চা নিয়ে 1 কাপ লিকার চা। এই তো কিছুক্ষণ আগে বিকেলে বিকেল বলে না, ওটাকে দুপুর 3:30টার দিকে ভাত খেলাম। তাহলে জাস্ট একটু চা খাই, চা খেতে খেতে একটু আড্ডা দিতে চলে এলাম। মানে আমার না খুব ইচ্ছে ছিল, মানে খুব আশা ছিল যে আজকে বৃষ্টিটা হবেই, যাতে করে ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে যাবে, তাহলে অনেকটাই রিল্যাক্স লাগবে। মানে মাঝে মাঝে গরম হয়ে যাচ্ছে না, তো ওই জন্য শরীর টরীরও অনেকের খারাপ হয়ে যাচ্ছে, বা এত গরম। আর এখানের গরমটা না সত্যি অন্য রকমের, একটা ভ্যাপসানি গরম। যখন রোদ হচ্ছে তখন মারাত্মক রোদ, আবার গরমের সময় মানে রোদ না থাকলে একটা ভ্যাপসানি টাইপের গরম থাকছে। মানে আমার খুব ইচ্ছে ছিল যে বৃষ্টিটা হোক, তাহলে খুব ভালো হয়। গল্প সেরে এখন ডিনার করতে বসে গেছি। ডিনারে আমার ছিল 2টো রুটি আর 4 পিস চিলি চিকেনটা কিন্তু সেই লেভেলের হয়েছিল, একদম পুরো গ্রেভি ছিল, আর গ্রেভি প্লাস ড্রাই একটা ব্যাপার ছিল, কিন্তু ওভারঅল টেস্টটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল। কালকে ডিনার করার পরে বললাম যে একটু পরে আসছি, কিন্তু পরে আর আমার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তাই আজ সকাল সকাল চলে এলাম এই ভিডিওটা এন্ড করতে। তো এখন চা নিয়ে বসে গেছি, চা বিস্কিট খেয়ে
আবার মর্নিং ডিউটি যাব, ওই জন্য রেডি হয়ে বসে গেছি। তো যদি আমার এরকম ভিডিও আপনার ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আসছি আরও একটা ভিডিও নিয়ে।